শোনো, এখন যে সমস্যা, যে পেরেশানির মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, যে হৃদয় ভাঙা কষ্টের দিন কাটাচ্ছ, এটা তো আর তুমি ইচ্ছে করে করছো না। এটা আল্লাহর হুকুমেই হয়েছে। আল্লাহ তোমাকে সুখ দেওয়ার জন্য একটু পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তোমাকে তোমার পছন্দের জিনিসটা দিয়েই পরীক্ষা করছেন। কিছুদিনের জন্য তোমার পছন্দের মানুষটাকে দূর করে দিয়ে তোমার নসিবের অংশ বানাচ্ছেন। আল্লাহ তোমার সবর দেখতে চান, তোমার তার উপর তাওয়াক্কুল দেখতে চান। শীঘ্রই একদিন তোমাকে ওই খুশির খবর দেওয়া হবে যে, যেই মানুষটাকে তুমি এতদিন দোয়াতে চাইতে, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। তোমাকে তোমার সেই প্রিয় মানুষটার জীবনসঙ্গী করে দেওয়া হবে। এখন হেরে যাওয়ার সময় নয়, এখন তো আরও বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে, আল্লাহকে রাজি করাতে হবে। তুমি জানো আল্লাহকে রাজি করা কতটা সহজ? শুধু তোমার এক ফোঁটা চোখের পানি তোমার আল্লাহকে রাজি করায়। আল্লাহ 7 সমুদ্রের মালিক, তারপরেও তোমার চোখের পানিকে ভালোবাসেন। আল্লাহ তোমার মুখ থেকে এক দোয়া বারবার শুনে বিরক্ত হন না। আল্লাহ দিচ্ছেন না বলে তুমি চাইতে চাইতে বিরক্ত হয়ে যেও না। আল্লাহ তোমার মুখে সেই ব্যক্তিকে চাওয়ার সাহস দিয়েছেন তোমার দোয়ায় রাজি হওয়ার জন্যই। আল্লাহ চাইলে তোমার মন বদলাতে কতক্ষণ, কিন্তু আল্লাহ তো তাও করছেন না। তাহলে কি তুমি আল্লাহর ইশারা বুঝতে পারছো না? তিনি তোমাকে দিতে চান। এটা ঠিক যে আল্লাহ নসিব লিখে ফেলেছেন নিজের ইচ্ছায়। এখন যেই দোয়া তুমি করছো, এটাও তোমার নসিবেরই একটা অংশ। এই সব চমৎকার আল্লাহর উপর বিশ্বাস করলেই হয়। যেমন মুসা আলাইসাল্লাম সমুদ্রের কিনারে এসে যখন বলেছিলেন, রাস্তা আমার আল্লাহ দেখাবেন, মুসা আলাইসাল্লাম কিন্তু ঠিকই পার হয়ে গিয়েছিলেন, আর ফেরাউন ডুবে মরেছিল। ভাগ্যে সব কিছু ঠিকই লেখা আছে। দোয়া আর তাওয়াক্কুলে তুমি তোমার এই কঠিন রাস্তাও পার হয়ে যেতে পারবে। কঠিন সময়ের পরই আল্লাহ সুন্দর সময় দেন, তখন সেই সময়টা হবে তোমার। সূরা আদ-দোহায় আল্লাহ তাআলা বলেন, তোমার আল্লাহ না তোমাকে ছেড়ে দিয়েছেন আর না তোমাকে অপছন্দ করেন। তাহলে তোমাদের এমন কেন মনে হয় তোমার আল্লাহ তোমার উপর নারাজ? আল্লাহ তার বান্দার উপর নারাজ হলে সেজদা দেওয়ারই তৌফিক নিয়ে নেয়। আর তুমি সেজদা করছো আর কেঁদে কেঁদে চাইছো, তাহলে একবার ভেবে দেখো আল্লাহ তোমাকে কতটা ভালোবাসে। তুমি চিন্তা করো না, তোমাকে তোমার রব শীঘ্রই তোমার ভালোবাসার সাথে মিলিয়ে দিবেন। তুমি ভরসা করো আল্লাহর উপর। ভরসা করলে তোমার জীবনে তোমার প্রিয় মানুষটা আবার ফিরে আসবে তোমার জীবনসাথী হয়ে। তুমি জানো তাহাজ্জুদের দোয়া না পাওয়া জিনিসকেও পাইয়ে দেয়। তোমার এই কঠিন সময়, তোমার এই অসম্ভব চাওয়া, শুধু তুমি তাহাজ্জুদ নামাজ একবার পড়েই দেখো, তোমার সমস্ত চাওয়াগুলো পূরণ হয়ে যাবে। আর আল্লাহ তো আছেই তোমাকে পথ দেখানোর জন্য। তোমাকে সঠিক সময়ে সঠিক পথটা আল্লাহ ঠিকই দেখাবেন। তোমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়েও দেওয়া হবে যে তোমার পছন্দের মানুষটাকে তুমি পেতে যাচ্ছ। মুজিজা দেখার জন্য তোমাকে সবর করতে হবে, তোমাকে দোয়ার মাধ্যমে, তোমাকে বিশুদ্ধতা পবিত্রতার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। তোমার দোয়া যত বেশি পরিশুদ্ধ হবে, তুমি যত বেশি পবিত্রতার সাথে খালেস অন্তরে আল্লাহর কাছে চাইতে পারবে, ঠিক তত বেশি তুমি আল্লাহকে মেহেরবান পাবে। তুমি তোমার রবকে খুশি করার জন্য তোমার এই পাপ করাগুলো ছেড়ে দাও। তুমি দেখবে শীঘ্রই তুমি তোমার চাওয়া জিনিসগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ।